আছে, শরীয়তের যতগুলি আমল আছে, ঈমান হলো সমস্ত আমলের খুন, সমস্ত আমলের ব্লাড। নামাজ, এই নামাজের রক্ত হলো ঈমান, হজের রক্ত হলো ঈমান, যাকাতের রক্ত হলো ঈমান, আমার হোম রোজার রক্ত হলো ঈমান। যে আমলের ভিতরে ঈমান থাকবে না, ওই আমলটা প্যারালাইসিস, আল্লাহর কাছে কবুল হবে না। একটা প্যারালাইসিস রোগী যার গোটা শরীরটা আছে কিন্তু ব্লাডের সার্কুলার কমে গেছে, এর জন্যে তাকে আর কোনো কাজে লাগে না। তেমনি বন্ধুরে, প্রতিটি আমলের ব্লাড হলো কে? প্রতিটি আমলের ব্লাড হলো তার ঈমান। যে আমলে ঈমান নাই, সে আমলের কোনো কাজ নাই। তাই আমার আল্লাহ আসরের কসম করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। প্রথমে তুমি ঈমান আনো, তারপরে ভালো আমল করো। আর সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে আগে ঈমান এনেছি, তারপরে কোরআনের মতো লোডকে গ্রহণ করেছি। 10 থেকে 12 বছর রাসূলের মতো গুরুকে ঈমান শেখাতে সময় লেগেছে। ঈমানটা কত মজবুত! ওই ঈমানটা আল্লাহর নবীর মতো গুরু, আল্লাহর নবীর মতো ওস্তাদ, আল্লাহর নবীর মতো শিক্ষক, আবু বকরের মতো ছাত্র। ঈমান শিখতে সময় লেগেছে 10 থেকে 12 বছর। উঠবি তুই, জুতা করে পিটাবো, কানে বাড়ি হচ্ছে ইন্ডিয়ান। না উঠুক, তোকে পানি দিয়ে কানে ধরতে হবে। তুই কত ভালো ছেলে, তুই কষ্ট করে কাঠ উঠাতে হবে। অনেকক্ষণ ধরে বাঁধানো করছে ছেলে। কথা কিন্তু খুব উন্নত যুক্তি বলছি লোক, কিন্তু আমি সব থেকে এটাকেই বড় স্বভাব মনে করছি, যেহেতু আমার ওস্তাদ আছে। যথেষ্ট, আপনারা একজন থাকলে আমি বলতে পারবো, আমার এতটা অভ্যাস আছে। একজন বছর সাথে মন দিয়ে বকে যাবো। ওই ছেলেটাকে সরান, ছেলেটা খুব ইডিয়েট আছে। তো যাই হোক, আমার দিকে ধ্যান দেন। তো ঈমান হলো আমলের রক্ত, ও নিজস্ব কোন রূপ নেই। ঈমান মানুষের কাছ থেকে কখনো কখনো চলে যায়, ছুটি নিয়ে পালিয়ে যায়। যেমন জিন মানুষকে বিরক্ত করে, আয়াতুল কুরসি পড়লে মারবে তো আবার আসবে। ঈমান এইভাবে যায়, কখন যায়? যখন চুরি করে তখন ঈমান চলে যায়, যখন জেনা করে তখন ঈমান চলে যায়, যখন মদ খায়। মানে ঈমান থাকবে, মদ খাবে, পসিবল না, ইম্পসিবল। মদ ঢুকতেই দিবে না, ঈমানের একটা স্পিরিট আছে। তা আগে ঈমানটা চলে যায়। এটা আমাদেরকে গল্প শোনায়, শেখ সাদির গল্প। একটা ছেলে দৌড়তে দৌড়তে ওস্তাদকে বলছে, হুজুর আমি একটা জিনিস দেখলাম। আমি আমার ওস্তাদকে বলছি, হুজুর আমি একটা জিনিস দেখলাম। খুব অবাক হয়ে গেছি। কি দেখলি রে বেটা? রাস্তাটা আমি আসছিলাম, মোহাম্মদপুর ঢোকার আগে দেখলাম একটা মানুষ মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। কথা ঠিক বলেছি না ভুল? মদ খেয়ে সারা পিয়ে বেহুশ হয়ে পড়ে আছে, বলে ঠিক না ভুল? ঠিক। আমার ওস্তাদ মুচকি এসে বলছে, তুমি ঠিক বলছো না, এটা ভুল বলছো। জি ঠিক বলছি, আপনি আমার সঙ্গে চলেন। আমি জিদ করছি, দেখাবো কি হয়েছে। না মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে। ওস্তাদ বলছে এমন বলিও না। তাহলে কেমন বলবো? বলে তুমি বলো বেহুশ হয়ে মদ খেয়ে পড়ে আছে, কোনটা ঠিক হবে? তুই তো জানিস সারা বোতলের রিয়াকশন কত খাবি কেন? তোর খাওয়ার আগেই হুঁশ চলে গেছে কি খেয়েছিস। এর জন্য মানুষ মদ খেয়ে বেহুশ হয় না, বরং বেহুশ হয়ে মদ খায়। তো ওই রকম ইমানি হালাতে কোন মুমিন গুনাহ করতে পারে না।
ইমান এত মজবুত দরজা, ও গুনাহকে ঢুকতে দেবে না। কিন্তু যখন ও গুনাহ করে ইমান তখন ওর কাছ থেকে পালিয়ে যায়। আবার যখন ওর অনুশোচনা হয়, ওকে লজ্জা লাগে, ও যখন তওবা করে ইমান আবার এসে ওর কাছে আশ্রয় গ্রহণ করে। অতএব বন্ধুরে, ইমান দেখা যাবে না, ইমান ছাড়া কোনো আমল জীবিত থাকবে না। আত্মা ছাড়া যেমন দেহ থাকবে না, ইমান ছাড়া কোনো আমল জীবিত হতে পারে না। জি, একটা পাগলা রাস্তায় হাঁটছে, তো মাথায় চিরুনি কাঁধি লাগাইনি, চুল ঝুলছে, বিরাজ করেনি, গোটা মুখটাকে নোংরা, চোখের সঙ্গে চিড়িয়ে গেছে, গোসল করেনি, গায়ে তেল নাই, এক পায়ে জুতো আর একটা নাই, একটা ফুল প্যান্ট এতটা গুটিয়েছে, একটা ছেড়ে দিয়েছে। পাগলা তো ওর রাস্তায় হেঁটে গেছে। একজন বলছে, ওই শোন, ঠিক করে হাসছে, জুতার একটা কই হেসে দিলে, একটা গান শুনিয়ে দিলে, একবার লাফিয়ে নিলে, পালিয়ে গেল। ও ভালো কথা বললে তারপরও নিলে না। আরেকজন বলছে, শোন শোন শোন, গোসল করা, যা যা। আরেকজন বলছে, ওই সেলিম, আয় 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 আয়, তোর বোতামটা ঠিক করে লাগা। আরেকজন বলছে, ফুল প্যান্টটা ছাড়। ওর যত ভুল আছে 100 জন 100টা বলছে, 100 জন 100টা বলছে। ওর গোটা বডিতে 20-25টা ভুল আছে, তো 20-25টা লোক ওকে বলছে এইটা কর ওইটা কর। একটা ব্রেনের ডাক্তার বসে আছে, ছেলেটা চেহারা দিকে তাকাচ্ছে, বডির দিকে তাকাচ্ছে, এত সুন্দর চেহারা, শিক্ষিত মনে হচ্ছে, বডি তো ভালো, স্বাস্থ্য ভালো, সেলিম লাফাই কেন? ওর কাছে গেল, গায়ে মাথায় হাত দিল, চোখ কানগুলো দেখলো, দেখার পর শুইয়ে দিল, শুইয়ে দিয়ে অধ্যয়ন করে দিয়ে এক্সরে করে ওর ব্রেনটা দেখছে, কিছুই নয় কিছুই নয়, ওর ঘাড়ের নিচে একটা মেন রগে, মেন শিরাতে টিউমার হয়ে গেছে। বডি থেকে ব্রেনের রক্তের সার্কুলার কমে গেছে। ব্রেনের রক্ত কমে যাওয়ার কারণে ব্রেনের সাইড গুলো হালকা মার খেয়েছে। এর জন্য একটা এমএসি ছেলে এইভাবে ড্যান্স দিচ্ছে, লাফাচ্ছে। ওকে নিয়ে গেল ডাক্তারখানা, নিয়ে যাওয়ার পর ওর ব্রেনটাকে ওয়াশ করে দিল, অপারেশন করে টিউমারটা বের করে দিল। ওর বডিতে আর ভুল নাই, নিজে ব্রাশ করেছে, নিজে গোসল করেছে, আয়রন করা কাপড় পরেছে, জুতোগুলো ঠিক করে পরেছে, মাথার চুলকে সুন্দর করে আঁচড়ে নিয়েছে। যত ভুল ছিল একটা জায়গাতে হাত মেরেছে, সমস্ত ভুলগুলি ঠিক হয়ে গেছে। আজকে সমাজ নামাজ পড়ে না, সমাজ চুরি করে, সমাজ মিথ্যা কথা বলে, সমাজ বেঈমানি করে, সমাজ মদ খায়, সমাজ জিনা করে, সমাজ ব্যভিচার করে, সমাজ লুচ্ছামি করে, সমাজে মদ আছে, সমাজের জুয়া আছে, সমাজে সুদ আছে, হাজার ভুল দেখছি আমরা মৌলবীরা বসে 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 বসে। কিন্তু একজন স্যার বলছে এগুলো ভুল নয়, সমাজ বুঝছে, তাও পরে কেন গুনাহ করছে? যেহেতু ওর ভিতরে ঈমান নামে বস্তুটা নাই। ওর ভিতরে ঈমানকে ভরে দাও, ঈমানি পাওয়ারকে ভরে দাও, ঈমানি চেতনাকে ভরে দাও, নিজেই সব রাস্তাগুলিকে ক্লিয়ার করে নেবে। যেগুলো তোমরা ভুল দেখছো এগুলি ভুল নয়, ভুল হচ্ছে এই ব্যক্তিটার ভিতরে ঈমান নামে বস্তুটা নাই। ঈমানি শক্তি আলাদা, এটা আমার উপস্থাপনা ছিল। দিয়ে আল্লাহ বলছেন বলে আল্লাহ পছন্দ করছেন। এটা পৃথিবীর কোন শেখ, কোন নবী, জিবরাইলের পছন্দ নয়। কেমন? উদাহরণ দিব একটা। আবার একজন প্রফেসর
ওর ছেলেকে পড়াতে বসিয়েছেন শেখুল হাদিস। ছেলেটা মিজান পড়ছে, এই উলা জামাতে পড়ছে, কানটা ধরে থাপ্পড় মেরে দিয়ে ওর বেটার নাম হচ্ছে আব্দুর রহমান, এক চর মেরে বলছে খবিস, পড়াশোনা করবি তো আব্দুল খালেকের মতো পড়, আব্দুল সাত্তারের মতো পড়। আব্দুল সাত্তার প্রতিটি ক্লাসে ফার্স্ট হয়েছে, মদিনা ইউনিভার্সিটিতে গেছে, সেখানে স্কলারশিপ পেয়েছে, সেখানে পিএইচডি করেছে, পিএইচডি করে সেই জায়গাতে আবার মানে মুহাদ্দিস লাইনে ঢুকেছে। পড়বি তো ওর মতো পড়। ছেলেকে মেরে বলছে, তার মানে কি আব্দুল সাত্তারের পড়াশোনাটা ওর বাপের কাছেই ছিল। ও এখানে বিলালপুরে পড়েছে, হেদায়াতুন কাফিয়া পড়েছে, মিশকাত পড়েছে, তিরমিজি, আবু দাউদ, নাসাই, বুখারী পড়েছে। তারপরে ইউপিতে গেছে, সেখান থেকে মদিনা গেছে, মদিনাতে গিয়ে সেখানে এসে পিএইচডি করে নিল। তখন ওই লোক বুঝতে পারছে যে আমার ছাত্র কোন স্তরের মানুষ, তাই নিজের ছেলেকে কানটা ধরে পড়াতে গিয়ে থাপ্পড় মেরে ওই ছেলের নামটা করছে আব্দুল সাত্তারের মতো পড়। তার মানে হচ্ছে আব্দুল সাত্তারের পড়াশোনা, আব্দুল সাত্তারের রেজাল্ট, আব্দুল সাত্তারের মার্কশিট, আব্দুল সাত্তারের নাম্বার, আব্দুল সাত্তারের ব্যবহার, আব্দুল সাত্তারের চলাফেরা, আব্দুল সাত্তারের স্তরের ত্বরান্বিত সবগুলি তার ওস্তাদের দিলকে ঠান্ডা করে দিয়েছে। তার জন্য ওস্তাদ নিজের ছেলেকে বলছে ওর মতো করে পড়াশোনা কর। তা আমার আল্লাহ কোন লোকেদের দিকে আঙুল তুলেছেন, কোন লোকেদেরকে সামনে রেখেছেন, কাকে খিতাব করেছেন আল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হতো আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, ওই লোকেরা যেমন ঈমান এনেছে। এই ওই লোকটাকে আল্লাহ কাদেরকে ভালোবাসে ফেললেন, কাদের ঈমান দেখে আল্লাহর দিলটা ভরে গেল। আল্লাহর মতো ব্যক্তি, সুপ্রিম পাওয়ারের মতো ব্যক্তি, তার উপরে কেউ হয় না। যিনি হায়াত মতের মালিক, তিনি বলছেন ওই লোকেদের মতো ঈমান তোমরা আনো। তিনি বলছেন ওই লোকের মতো ঈমান আনো। জি, তাহলে সেই লোকটা কত দামি, তার ঈমানের পাওয়ার কি? সে আল্লাহর দিলকে আপন বানিয়ে নিয়েছে। জি, কিন্তু ওই লোকের ভিতরে আবার দুর্ভাগ। ওই লোক, ওদের ভিতরে দুভাগ। এক ভাগ ঈমান এনেছে, যাদের দিকে আল্লাহ ইশারা করলেন, আর একদল বলল না, আনুমিনু কামা আমানা সুফাহা, বোকাদের মতো আমরা ঈমান আনবো না, বোকা, ওদের হুঁশ জ্ঞান নেই। আল্লাহ বলছে বোকা তুই না, ওরা বুঝবি। আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এই কথাটা আপনাদেরকে মিনিট 10-15 জমা রাখতে হবে। যে কথাটা আপনারা জমা রাখবেন সেটা কি? এক কথাই বলে দিই, আল্লাহ যে কোনো একটা গোষ্ঠীর দিকে আঙুল তুলে বলছে ওদের মতো ঈমান আনো, এই পর্যন্ত জমা রাখেন। সে লোকগুলোকে খুঁজে বের করে চলেন। এখন লোকগুলোকে বের করতে শুরু করলাম। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম সিরা, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম বাইয়িনা, কোরআনের নাম নাবা, কোরআনের নাম গাসিয়া, কোরআনের অনেক নাম আছে। তো তার মধ্যে একটা হলো বাইয়িনা। বাইয়িনা, বাইয়িনা তিনবার করে বলছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ বিষয়কে তিনবার বলতেন। বাইয়িনা মানে প্রকাশ্য দলিল,
এই জায়গাটা কার? তার দলিল আছে, রিপোর্ট আছে, খরচা আছে, তার দাগ নাম্বার আছে, তার নামের সমস্ত কিছু আছে। এটাকে বলা হয় বাইয়িনা, প্রকাশ্য দলিল। তাহলে কোরআন কেমন দলিল? কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল। কোরআন কবরে ভিতরে সওয়াল জবাবের থেকে বাঁচার দলিল। কোরআন কিয়ামতের নাজাতের দলিল। কোরআন হলো জান্নাতে আপনি দখল নেবেন তার দলিল। আরেকবার বলবো, কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল। কোরআন মরার পরে কবরে হাসরে নাজাতের দলিল। কোরআন হলো জান্নাতটা যে আপনার, এর প্রমাণের দলিল। কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল। তার মানে আমি চলবো, উঠবো, বসবো, খাবো, শুবো, কথা বলবো, লেনদেন করবো, পেশাব পায়খানা, উঠা বসা, সব জায়গায় আমি কোরআনকে দলিল বানিয়ে নিব। আমার জিন্দেগিটা কোরআনের রাস্তার বাইরে 1 ইঞ্চি হাঁটবে না, কারণ ওই রাস্তার ভিতরেই রয়েছে জান্নাত। যেদিন আমি কিয়ামতের মাঠে উঠবো, তো আমার হাত পায়ে কোরআন সাক্ষী দিয়ে দেবে, এ আমাকে সব জায়গায় দলিল ব্যবহার করেছে। সেদিন আমি নাজাত পেয়ে যাব। অতএব হাসরের মাঠে এ হবে নাজাতের দলিল। আর আমি যখন জান্নাতে যাব, তো আমার জন্য জান্নাতের রেজিস্ট্রেশন আছে, কোরআন তার প্রমাণ করে দেবে আমি কোরআনকে সঙ্গে নিয়ে গেছি। মানে আমি জান্নাতওয়ালা। যার সঙ্গে কোরআন গেল না, সে জান্নাত খুঁজে পেল না।